বেশি আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে নেত্রকোনা জেলার মদন উপজেলার একটি হাওর। আমাদের মদন উপজেলার বেশিরভাগ মানুষই হাওরে বাস করে। তারা হাওরের কৃষক বা চাষি। তাদের মূল উপকরণ হচ্ছে এই সিজনে তাদের কর্মব্যস্ততার মূল কারণ হচ্ছে ধানকে কেন্দ্র করে। আমরা জানি যে বেশ কয়েকদিন ধরে বাংলাদেশে যে দাবদাহ শুরু হয়েছে, এদিকে দাবদাহের মধ্যেও আমাদের কৃষকদের যে সোনা ফলানো যে ফসল ধান সেটি কিন্তু পাকতে শুরু করেছে। তো যার কারণে কিন্তু কৃষকদের এখন ঘরে বসে থাকার কোনো সময় নেই। তারা এখন হাটে ঘাটে মাঠে যেখানেই তারা রয়েছে তারা কিন্তু এই ধান কাটার কাজে সংযুক্ত রয়েছে। যদিও এখানে তাপমাত্রা প্রায় 41-42 ডিগ্রি পর্যন্ত উঠে যাচ্ছে, তারপরেও তারা কিন্তু তাদের এই শরীরকে তারা কিন্তু রোদের সাথে যুদ্ধ করে তারা কিন্তু তাদের ধান কাটায় যুক্ত হয়েছে। উপজেলা প্রশাসন একটি জনবান্ধব উপজেলা প্রশাসন হিসেবে কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। তারই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করেছি আমাদের এই হাওর অঞ্চলের যত কৃষক রয়েছে তারা এই ধান কাটার সময় তাদেরকে একটু পাশে দাঁড়ানোর জন্য, অর্থাৎ তাদেরকে এই গরমের মধ্যে একটু পানি একটু স্যালাইন দিয়ে আমরা তাদের এই কষ্টটাকে শেয়ার করে নিতে চাই। এই শেয়ার করে নেওয়ার জন্যই মূলত আমরা এই উদ্যোগ গ্রহণ করি। গত 3 দিন ধরে আমরা এই পানি এবং স্যালাইন বিতরণ করে যাচ্ছি। আমাদের এই কার্যক্রমে স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ তারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করছেন, আমাদের সাথে সবসময় কাজ করছেন। আমাদের উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত জলময়ূর সাহিত্য অঙ্গন এবং যুব সংগঠন ইউথ নেটওয়ার্ক, আমরা প্রত্যেকটি হাটে এবং হাওরে আমরা যাচ্ছি গিয়ে মানুষকে এই পানি এবং স্যালাইন খাওয়ার জন্য উদ্বুদ্ধ করছি। তাই আমি মদন উপজেলায় যোগদান করার পর থেকে মদনের মানুষের প্রত্যেকটি ক্ষেত্রে কিভাবে তাদের পাশে থাকলে তাদের অর্থনৈতিক যে পরিবর্তন সেটি যেমন ঘটবে, সেইভাবে সাংস্কৃতিক পরিবর্তনও ঘটবে, এই জায়গাগুলোতে আমরা কাজ করছি। আপনারা দেখেছেন যে আমরা এখানে অসহায় দরিদ্র মানুষকে যেমন স্বাবলম্বী করছি, তাদেরকে বিভিন্ন ধরনের আয়বর্ধক কাজে সংযুক্ত করছি। যুব সমাজকে তারা যাতে মাদক থেকে মুক্ত হয়ে একটি আলোকিত পথে হাঁটতে পারে তার জন্য আমরা যুব সংগঠন ইউথ নেটওয়ার্ক তৈরি করেছি। তাদের মাধ্যমে আমরা কিন্তু প্রতি মাসে একটি করে ভালো কাজ করে থাকি।